নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী 29শে মার্চ রাত্রি 11টা 7 শনি কিন্তু সঞ্চার করবেন মিনে, যেখানে কিন্তু রাহু আগে থেকেই আছেন, যার ফলে কিন্তু শনি এবং সেই সঙ্গে রাহুর একটা জুতি সেইটা কিন্তু সৃষ্টি হবে, যেটা কিন্তু মূলত থাকবে মে মাস পর্যন্ত, যার এফেক্ট কিন্তু আসবেই রাশিচক্রের সমস্ত রাশির ওপরেই। যাই হোক, আজকের ভিডিওর আলোচনার বিষয় কিন্তু হচ্ছে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকারা, অর্থাৎ কিনা আমরা দেখব সেটা হচ্ছে যে মূলত তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ওপরে শনির এই সঞ্চারের ইম্প্যাক্ট মূলত কিভাবে পড়তে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের 4th হাউসের অধিপতি এবং সেই সঙ্গে 5th হাউসের অধিপতি শনি, যিনি কিন্তু 6ষ্ঠ স্থানে গোচর করছেন। এই যে সঞ্চার হচ্ছে, যার মাধ্যমে কিন্তু আমরা দেখব যে বেশ কিছু সুফল সেগুলো কিন্তু আসবে এই সময়ে। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনাদের 2য় স্থান কিন্তু শনির দৃষ্টি মুক্ত হচ্ছে, যার ফলে দীর্ঘ 2.5 বছর ধরে যারা আর্থিক একটা চাপের মধ্যে ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা এবার অনেকটা ভালো হবে এবং সেই সঙ্গে গুরুত্ব বাড়বে আপনাদের মূলত পরিবারের মধ্যে এবং সেই সঙ্গে আপনাদের একাদশ স্থান, সেটাও কিন্তু একই সঙ্গে শনির দৃষ্টি মুক্ত হচ্ছে, যার ফলে এই সময়ে আয় কিন্তু বাড়বে এবং সেই সঙ্গে বাড়বে সাকসেস রেট, অর্থাৎ কিনা কর্মপ্রাপ্তির একটা পথ সেইটা কিন্তু এই সময়ে সুগম হবে। এবং যারা এই সময়ে বিভিন্ন জবের জন্য ইন্টারভিউ দেবেন, এদের ক্ষেত্রে কিন্তু সময়টি যথেষ্ট শুভ। ব্যবসার ক্ষেত্রে 2.5 বছর ধরে কিন্তু আপনাদের একটা উত্থান পতন আসছিল, যেহেতু আপনাদের 7ম স্থানের ওপরে দৃষ্টি ছিল শনির। শনির সঞ্চারের মাধ্যমে কিন্তু আপনাদের 7ম স্থানও শনির দৃষ্টি মুক্ত হবে, যার ফলে কিন্তু ব্যবসায়ী এই যে উত্থান পতন সেইটা কিন্তু এই সময় বন্ধ হবে এবং সেই সঙ্গে একটা স্থায়িত্ব সেইটা কিন্তু আসবে। একই সঙ্গে কিন্তু এই সময়ে স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে বাড়বে। যারা স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে দীর্ঘদিন ধরে দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এদের ক্ষেত্রে কিন্তু বেটার একটা মূলত ট্রিটমেন্ট সেইটা কিন্তু এই সময়ে আসতে দেখব আমরা। এখন বিষয় হচ্ছে শনির এই সঞ্চারের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলো থেকে আপনারা সাবধানে থাকবেন। শুরুতেই একটা কথা বলবো, সেটা হচ্ছে লোন আপনারা প্রয়োজন বুঝে নিন, না হলে কিন্তু ঋণের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন, এদের ক্ষেত্রে কিন্তু সন্দেহের একটা বাতাবরণ সৃষ্টি অথবা একটা ডিস্টেন্স বৃদ্ধি পেতে লক্ষ্য করব আমরা। একই সঙ্গে কিন্তু এই সময়ে মূলত কিছুটা শত্রুতায় জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও মে মাসের পরে শত্রুতার অবসান সেইটা কিন্তু ঘটবে এবং সেই সঙ্গে শত্রুদের মধ্যে আপনার একটা গুরুত্ব সেইটা কিন্তু বাড়বেই বাড়বে। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের
জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেইটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচর সেইটা আমাদেরকে বিশ্লেষণ মূলত করতে হয়, না হলে কিন্তু একটার পর একটা সমস্যা আমাদের জীবনে আসবেই আসবে। ধরুন আপনি একটা ব্যবসা স্টার্ট করবেন ভাবছেন, অথচ সেই সময়ে গ্রহের অবস্থান সেটা যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে ঝামেলা হবেই হবে। সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে সমস্ত গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে মূলত প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। যাই হোক, শুরু করব বিস্তারিত আলোচনা। আগামী 29শে মার্চ রাত্রি 11টা 7 শনি কিন্তু সঞ্চার করবেন মিনে, যেখানে কিন্তু রাহু এবং সেই সঙ্গে শনির একটা জুতি, সেইটা কিন্তু 29শে মার্চ এবং সেখান থেকে শুরু করে মে মাস, এই যে সময়, এই যে স্প্যান, এই সময় পর্যন্ত কিন্তু আমরা দেখব, যার ফলে যে সমস্ত সুফলগুলো আসবে আপনাদের, শুরুতেই বলবো আপনাদের দ্বিতীয় স্থান সেটা কিন্তু শনির দৃষ্টিমুক্ত হচ্ছে, যার ফলে কিন্তু বহু প্রচেষ্টা সত্ত্বেও যারা অর্থ ধরে রাখতে পারছিলেন না এদের ক্ষেত্রে, অর্থাৎ অর্থের ব্যয় হচ্ছিলই এদের ক্ষেত্রে, কিন্তু এই সময়ে মূলত আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেইটা কিন্তু আপনারা রাখতে সক্ষম হবেন। একই সঙ্গে এই সময়ে আর্থিক দিক থেকে একটা চাপ সেইটা কিন্তু অনেকটা মুক্ত হবেন আপনারা। যাদের জন্ম ছকে শনিদেব ষষ্ঠ অষ্টম স্থান সংযুক্ত হয়ে আছে, এদের ক্ষেত্রে এই সময়ে অর্থাৎ দীর্ঘ 2.5 বছর ধরে কিন্তু আমরা দেখেছি কুটুম্ব কুলের দ্বারা অনেকেই কিন্তু একটা চাপের মধ্যে ছিলেন। এবারে কিন্তু সেই জায়গাটা অনেকটা রিকভারি সেইটা কিন্তু হবে এই সময়ে। সেই সঙ্গে একাদশ ভাবও কিন্তু শনির দৃষ্টিমুক্ত হবে, যার ফলে এই যে 2.5 বছর ধরে শনির যে দৃষ্টি ছিল আপনাদের একাদশ স্থানের উপরে, যার ফলে এই সময়ে কিন্তু আপনাদের যে মূলত পরিশ্রমের মাত্রা সেইটা অনেকটা বেড়েছিল, এটা ঠিকই, কিন্তু রিটার্ন কিন্তু আসছিল না। এবারে কিন্তু রিটার্ন আসবে এবং সেই সঙ্গে সাকসেস রেট সেইটা কিন্তু আপনাদের বাড়বে। আর্থিক দিক সেইটা কিন্তু অনেকাংশে শুভ হবে। সপ্তম স্থান কিন্তু শনির দৃষ্টির অন্তর্ভুক্ত ছিল, যার ফলে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বহাল ছিল। এবারে কিন্তু দেখব সেটা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে একটা স্থিতিশীল অবস্থা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে বিবাহের ক্ষেত্রে অনেকেরই ক্ষেত্রে দেখেছি আমরা, সেটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও কিন্তু বারংবার বাধা প্রাপ্ত হয়েছে। এবারে কিন্তু বিবাহের জন্য ভালো সম্বন্ধ আসতে দেখব আমরা, এবং একই সঙ্গে বিবাহ কিন্তু মূলত ফাইনালাইজড হবে এই সময়ে। সেই সঙ্গে স্বামী বা স্ত্রীর মধ্যে যাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল, এদের ক্ষেত্রে বন্ডিং সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে। একই সঙ্গে স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, এদের ক্ষেত্রে বলবো দুশ্চিন্তার অবসান সেইটা কিন্তু হবে এই সময়ে, এবং সেই সঙ্গে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা কিন্তু মিলবে এই সময়ে। সন্তানকে নিয়ে কিন্তু অনেকেই দুশ্চিন্তার মধ্যে ছিলেন, বিশেষ করে সন্তানের এডুকেশন, সেই সঙ্গে সন্তানের কেরিয়ার, যেগুলোতে বারংবার বাধা সৃষ্টি হচ্ছিল। এবারে কিন্তু দেখব যে সন্তানের ক্ষেত্রে বেটার একটা যে পজিশন সেইটা কিন্তু এই সময় আসতে, এবং সেই সঙ্গে সন্তানের
মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট ভালো হবে। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে শনির সঞ্চারের জন্য কিন্তু ভালো হবে অনেক বিষয়ই, কিন্তু যে সমস্ত বিষয়গুলি থেকে আপনারা সতর্ক থাকবেন শুরুতেই বলবো। এই সময়ে মূলত প্রেমের সম্বন্ধের মধ্যে কিন্তু এই সময়ে তৃতীয় কোনো ব্যক্তির আগমন অথবা সম্পর্কের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি, যার ফলে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিস্টেন্স বৃদ্ধি, সেইটা কিন্তু এই সময়ে দেখব আমরা। একই সঙ্গে কিন্তু এই সময়ে অধিক লোন, সেইটা কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট বিপজ্জনক হতে পারে। লোনের জালে কিন্তু এই সময়ে কিছুটা জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে। সেই সঙ্গে মায়ের শরীর নিয়ে কিন্তু অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে, যদিও ভয় পাওয়ার একদমই কিছু নেই। রেমিডি আলোচনা অবশ্যই আমি করব, দেখতে থাকুন আপনারা। সেই সঙ্গে গৃহে পুরাতন কোনো ঝামেলার নতুন করে আবির্ভাব সেইটা কিন্তু এই সময়ে দেখব, যা কিন্তু আপনার মানসিক শান্তিকে এই সময়ে কিছুটা ব্যাহত করতে পারে এবং এই সময়ে বেশ কিছু হঠকারী সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন আপনি। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যথেষ্ট ভেবে সিদ্ধান্ত এই সময়ে নেবেন। সেই সঙ্গে আপনার হঠকারী সিদ্ধান্ত, হঠকারী ডিসিশন সেইটা কিন্তু এই সময়ে আপনাকে কিছুটা শত্রুতার সম্মুখীন এই সময়ে করতে পারে, যদিও মে মাসের পর কিন্তু শত্রুতার অবসান সেইটা কিন্তু হবেই হবে। রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে এই সময়ে কিছুটা বাধা উপস্থিত হতে পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে একটা লিটিগেশনের সূত্রপাত সেইটা কিন্তু এই সময়ে হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং এই সময়ে পেপারস পত্র অবশ্যই আপনারা সঠিকভাবে গুছিয়ে রাখবেন, যাতে প্রয়োজনের সময়ে বের করতে পারেন। অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন, স্থান কাল পাত্র বুঝে তবেই আপনারা কিন্তু ধার দেবেন, না হলে কিন্তু সেই অর্থ অনাদায়ী হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে। যদিও এই সময়ে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যথেষ্ট শুভ, একই সঙ্গে এই সময়ে কিন্তু ধর্ম, আধ্যাত্ম, জ্যোতিষের দিকে একটা ন্যাক সেইটা কিন্তু বাড়বে। নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবে। ব্যবসার ক্ষেত্রে বাড়বে স্থায়িত্ব, স্বামী বা স্ত্রীর মধ্যে একটা বন্ডিং সেইটা কিন্তু এই সময় দেখব, অথবা স্বামী বা স্ত্রীর যারা শরীর নিয়ে দুশ্চিন্তার মধ্যে ছিলেন এবারে কিন্তু সেই দুশ্চিন্তার অবসান সেইটা কিন্তু হবে। নেক্সট আলোচনা করব স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। লোন বুঝে নিন, লোনের জালে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে। একই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের সম্পর্কের মধ্যে সাময়িক ডিস্টেন্স সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে হতে পারে। নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্বন্ধে। এই সময়ে যোগাযোগ সেইটা কিন্তু বাড়বে, সেই সঙ্গে ফেসবুক, ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময় বাড়বে। মে মাসের পরে যারা সম্পত্তি ডিমার্কেশন মূলত করতে চাইছেন, অর্থাৎ আপনারা পৈতৃক সম্পত্তির মধ্যে আছেন, অনেকজন ওয়ারিশ আছে, আপনি চাইছেন আপনার নামে এই সময়ে কিছুটা অংশ হোক, মে মাসের পর কিন্তু সেই সময় যথেষ্ট শুভ। এখন বিষয় হচ্ছে কোন সময়ে শুভ, নির্দিষ্ট সময় অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমি আবার আসবো, বলবো, মিলিয়ে নেবেন, সেই সময়ে সেই কাজগুলোই কিন্তু করবেন। যাই হোক,
নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব রেমিডি নিয়ে। সেটা হচ্ছে শনির ষষ্ঠে সঞ্চার এবং রাহুর সঙ্গে একটা জুতি, যার ফলে কিন্তু ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস বাড়িতে রাখবেন না। জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন। সেই সঙ্গে দুর্গা কবচ আপনার আশেপাশে মূলত কেউ যদি করতে পারে আপনারা করিয়ে নিয়ে ধারণ করুন, অথবা দুর্গা সপ্তশ্লোকী স্তোত্র পাঠ অবশ্যই এই সময়ে আপনাদের ক্ষেত্রে উপযোগী হবে, অথবা মোবাইলে চালিয়ে দিয়ে শুনুন। শত্রুতা থেকে মুক্ত হবেন, ঋণ থেকে আপনারা বেরোবেন এবং সেই সঙ্গে অবশ্যই আমাদের যে ফেসবুক যে পেজটা আছে সেইটাকে আপনারা ফলো করবেন। ডেসক্রিপশন বক্সে লিংক আমি দিয়ে দিচ্ছি। বিভিন্ন সমস্যার সমাধানের জন্য রেমিডি, সমস্ত রেমিডি একটা ভিডিওতে কিন্তু আলোচনা করা সম্ভব নয়। সুতরাং অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে ফেসবুক যে পেজ সেইটাকে ফলো করবেন। আপনারা রেমিডি অবশ্যই জানতে পারবেন। সেই সঙ্গে শনি এবং রাহুর একটা সংযোগ, মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ এই সময় আপনার ক্ষেত্রে উপযোগী হবে এবং সেই সঙ্গে সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করতে থাকুন। দেখুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেই সঙ্গে শনিবার দিন রুদ্রাভিষেকের পর অল্প একটু কালো তিল মহাদেবকে আপনারা অর্পণ করবেন। সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। যাই হোক, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।